পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আজকের ভ্রমণে আমরা আইছি ও সুন্দর শহর, যে জায়গার মাঝে প্রতিটা মুহূর্ত আছে ভিন্ন রকমের আনন্দ। এখন চলো আপনারা লইয়া সম্পূর্ণ ভিডিওটা আজকের দেখি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও লিয়ে আপনারা মাঝে আইলাম। আজকে ভিডিওর মাঝে আমরা যাইমু চট্টগ্রাম থেকে কক্সবাজার। আপনারা মাঝে তুলিয়া ধরবো আমরা চট্টগ্রাম থেকে কিলাখান কক্সবাজার যাই এবং সম্পূর্ণ ভিডিওর সকল কিছু। প্রথমে আমরা দেখি চট্টগ্রামের জন্য ব্রিজ আছে ও জায়গা, তারপরে আইলাম আমরা ও জায়গায় একটা বাস কাউন্টার থেকে টিকিট লিয়ে এখন আমরা যাইমু কক্সবাজার রুট। চট্টগ্রাম টু কক্সবাজারের একটা টিকিটের দাম 380 টাকা। আমরা আজকের যাত্রা শুরু হইলো চট্টগ্রামের নয়া ব্রিজ থেকে। এক পাশে কর্ণফুলী নদীর স্রোত আর অন্য পাশে শহরের বাস্তবতা। নয়া ব্রিজ ফেলে আমরা গাড়ি ছুটলো রাতের অন্ধকারের রাস্তা পাইছি। সাইড পাশে আমরা হালকা আলো, কখনো ট্রাক আর বাসের আবার একবারে দিয়ে একবারে নিস্তবতা। নালের বাইরে দেখাইলে হচ্ছে না এক পথ, মাঝে মধ্যে ছোট ছোট দোকানের আলোগুলা জল জল করে। আর এখন বাজে রাত প্রায় 12টার কথা আছে। রাতকে সম্পূর্ণ রাস্তা দেখে অনেক বেশি ফ্রি, এর কারণে আমরা বাস চলে সর্বোচ্চ গতি। আমরা এখান থেকে আর কক্সবাজারের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। তারপরে আপনার লগে মাতি আইলাম কক্সবাজার। আইয়াও এখন আমি গেলাম বাস থেকে নামিয়ে প্রথমে ওখানকে যাই হোটেল। একদিকে কক্সবাজার খুব বেশি মেঘ দিছে, যে কারণে রাস্তাটা অনেক বেশি ভিজা। ডলফিন চত্বর ফাড়ি দিয়ে আমরা ওখানকে দিলাম হোটেলের উদ্দেশ্যে। আবার আপনার লগে সকালে দেখা হইব। এক রাতকুর বাস ভ্রমণ শেষে সকালে ঘুম থেকে উঠে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকত। বিশাল সমুদ্রের ঢেউ, বিশাল ভিউর মাঝে সকালকুর ভিউটা আসলে দেখতে খুব বেশি অসাধারণ। আরেকটা আসলে আমার জীবনের ফার্স্ট কক্সবাজার ভ্রমণ। এর আগে কখনো কক্সবাজার আইসি না, যার কারণে অনেক বেশি আগ্রহ নিয়ে কক্সবাজার সকালে ঘুম থেকে উঠে আগে বিচে আইছি। এই জায়গাতে অনেকগুলা গুড়া আছে, যেগুলো আপনারা গুড়া তুটিয়া ফটো তুলতে পারবা এবং ভিডিও করতে পারবা। আরেকটা লেগা কোলাতলি বীজ দেখতে খুব বেশি সুন্দর লাগে। অন্যান্য বীজটা কি বিচ আজকে মানুষও আসলে খুব বেশি কম, আর ওখানকে সকাল আসছিল আর সমুদ্রের গর্জনও আসলে খুব বেশি। সকালকে কোলাতলি বীচ আমরা উপভোগ করিয়া ভিডিও করলাম, ফটো তুললাম। তারপরে এই জায়গাতে একটা টমটম নিয়ে 20 টাকা ভাড়া দিয়ে ওখানকে আমরা জিম লাবণী ব্রিজ। রাতকে ঘুম হয়েছে না, প্রায় আধা রাইতে আমরা বাসও ভ্রমণ করছি। 20 টাকা ভাড়া দিয়ে ওখানকে আমরা আইছি লাবণী বীজ। লাবণী বীজটাও দেখতে খুব বেশি সুন্দর লাগে। এই জায়গায় অনেক সময় ফটো তুললাম, ভিডিও করলাম, উপভোগ করলাম। এগুলার ভিডিও আপনারা দিতাম পারছি না। তারপরে আবার আমরা আইছি হোটেল। সকালের সমুদ্র সৈকত ভ্রমণ শেষে এবার আমরা রওনা দিলাম মেরিন ড্রাইভ রোডের দিকে। এক পাশে সুন্দর সমুদ্র সৈকত আর অন্য পাশে সুন্দর সুন্দর রাস্তাগুলো। মেরিন ড্রাইভের এই দীর্ঘ পথ জীব নিয়ে উপভোগ করাটা অনেক বেশি আনন্দের এবং সুন্দর। তাছাড়া মেরিন ড্রাইভে যাওয়ার রাস্তাটাও দেখতে খুব বেশি সুন্দর লাগে। রাস্তার আশেপাশে আছে সুন্দর সুন্দর বীজগুলা, যেগুলো খুব বেশি সুন্দর। কক্সবাজারের আসল রূপ যেন লুকিয়ে আছে এই মেরিন ড্রাইভের প্রতিটা জায়গায়। মেরিন ড্রাইভের দীর্ঘ পথটা পাহাড় আর সমুদ্র নিয়ে আসা যায়। চলার সময় আশেপাশে দেখাইলে দেখা যায় সুন্দর সুন্দর ভিউগুলা এবং অসাধারণ রাস্তাগুলো। মেরিন ড্রাইভে যাওয়ার সময় একটা ব্রিজ মিলে ওইরকম একটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। অস্ট্রেলিয়া মেরিন ড্রাইভের আসল সুন্দর, যে এক পাশে সমুদ্র সৈকত আর অন্য পাশে সুন্দর সুন্দর ভিউ। কক্সবাজার টেকনাফ আর মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটা সড়ক, যেটা কক্সবাজার কোলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত গেছে, যেটা বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। রাস্তার আশেপাশে আছে সুন্দর সুন্দর বীজগুলা, যেগুলো দীক্ষা সম্পূর্ণ রাস্তাটা উপভোগ করিয়া যাওয়া যায়। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর আর অন্যদিকে ছোট ছোট পাহাড়। অনেক মানুষ আছে যারা কক্সবাজার মেরিন ড্রাইভে উপভোগ করিয়া যায় না। তো আপনারা যদি কক্সবাজার আইনতে কক্সবাজার আইয়া ওই জায়গা থেকে একটা জিপ গাড়ি নিয়ে তারপরে মেরিন ড্রাইভ উপভোগ করিয়া সম্পূর্ণ মেরিন ড্রাইভের রাস্তাটা উপভোগ করিয়া ওখানকে আমরা এসি না নিবি। মেরিন ড্রাইভ থেকে কিছু দূর যাওয়ার পরেও গিয়া মিলে এইখানে না নিবি, যে জায়গার মাঝে আছে সমুদ্রের ঢেউয়ের সাথে পাথরের আলাদা একটা সৌন্দর্য। পাথরের মাঝে আসছে পড়া ঢেউয়ের শব্দ। অন্যান্য ব্রিজ থেকে এই বীজটা একটু আলাদা। এই বিচের মাঝে আছে ছোট ছোট পাত্রগুলা, যেগুলা দেখতে সুন্দর লাগে। তাছাড়া এই বীজটা অন্যান্য বীজ থেকে একটু শান্ত। এই বিচে মানুষ থাকে খুব বেশি কম। এই বীজ থেকে উপভোগ করা যায় বিশাল সমুদ্রের গর্জন আর ঢেউ। প্রতিটা ঢেউ যেন তীরের সঙ্গে আসছে পড়ছে বুড়ের হালকা আলো, আর লগে তো আছে সমুদ্রের উত্তাল বাতাস। ঢেউয়ের শব্দ আর তার স্পর্শ মনে হইলো যেন প্রকৃতির একটা জীবন্ত সঙ্গী। প্রতিটা ঢেউ যেন আমরা ভ্রমণটারে আরো আনন্দ করিয়া তুলে। অনেক সময় আমরা এই বিচের চক্কর দিছি, ওখানকে আমরা আবার জিরাম গিয়ে আমরা জিপ গাড়ি দিয়া বিউ দিকে ওখানকে আবার আমরা দিলাম অন্য কোনো বিচ। ওখানকে আইসা একটা বিচ, এইখানে দেখতে পারলাম যে ছোট ছোট ঝাড় বাগান গুলা। এই বিচের নামটা আমি ভুলে গেছি, তবে এই বিচটা দেখতে খুব বেশি সুন্দর আছে। এই বিচের মাঝে দাঁড়িয়ে আছে ছোট ছোট নৌকা গুলা, যেগুলা ফটো তোলা যায় এবং ভিডিও করা যায়। এই নৌকাগুলা যেন কক্সবাজারের একটা ঐতিহ্য। এই বিচের মাঝে আছে বিশাল বালুর মাঠ আর অন্য পাশে সমুদ্রের ঢেউ। এই বিচও আমরা 1 থেকে 2 ঘন্টা উপভোগ করছি। ওখানকে আমরা দিলাম হিমছড়ি যাওয়ার পথে দেখি এই জায়গাতে রাস্তাত খুব বেশি জাম লাগছে। সকালে আওয়ার সময় আমরা পারে ফ্রি রাস্তা বেঁধে আইছি, তখন খুব সকাল আছে, যার কারণে ওখানকে প্রায় দুপুর 2টা বাজে, তার কারণে খুব বেশি জাম রাস্তা। আর এই হিমছড়িটা পড়ছে মেরিন ড্রাইভের যে রাস্তা আছে রাস্তার পাশে। তারপরে আস্তে আস্তে হিমছড়ি যে বাজার আছে বাজারও চক্কর দিলাম। হিমছড়ির উপরে উঠছি না, কারণ এর আগের দিন আমরা সাজেকর কংলক পাহাড় এবং অনেকগুলা পাহাড় ট্রেকিং করছি। আর হিমছড়ির জন্য তো ফানি নাই, তার উঠিয়া লাভ নাই মনে ভাবলাম। ওখানকে আমরা ঘুরাঘুরি করলাম, ঘুরাঘুরি করিয়া আবার আইছি আমরা হোটেল আইয়া খাওয়া দাওয়া করিয়া ফ্রেশ হইয়া ওখানকে আমরা গন্তব্য দিলাম সিলেটের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবা। আর সবাই আসসালামু আলাইকুম।